কমরেড, আপনার নাম? মধুশ্রী মজুমদার। আচ্ছা, আপনি কোন জেলা থেকে? ঝাড়গ্রাম জেলা থেকে। ঝাড়গ্রাম থেকে। আপনি এবারে সম্মেলনের সবচেয়ে সর্বকনিষ্ঠ দর্শকদের মধ্যে, তো এখানে এসে আপনার কেমন লাগছে বা আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। এখানে এসে ভীষণই ভালো লাগছে। রাজ্যের বিভিন্ন জেলার মানুষের বঞ্চনার কথা শুনছি, সেই হিসেবে এটা আমার প্রথম রাজ্য সম্মেলন, খুবই ভালো লাগছে। আচ্ছা, এই সম্মেলনে ছাত্রদের, আপনি মূলত ছাত্রফ্রন্ট থেকেই এসেছেন, তো ছাত্রদের কি দাবি দেওয়া বা ছাত্রদের নিয়ে যে আলোচনা, সেই প্রসঙ্গে যদি কিছু বলেন। আপনারা জানেন যে সারা রাজ্যে 8,007টা স্কুল বন্ধ হয়ে গেছে। আমি যে জেলা থেকে এসেছি সেই জেলাতে 469টা স্কুল বন্ধ হয়েছে, এবং আমি যে জেলা থেকে আসছি সেখানে 33% হচ্ছে আদিবাসী সম্প্রদায়। সেই জায়গায় দাঁড়িয়ে আদিবাসীর যে হোস্টেল, সে হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, আদিবাসীরা স্কলারশিপ পাচ্ছে না, প্রচুর পরিমাণে ছাত্র দেখছি ড্রপ আউট হচ্ছে। এই বিগত যখন করোনা পিরিয়ড চলছিল, আমরা আমাদের জেলার পক্ষ থেকে একটা সার্ভে চালিয়েছিলাম, অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড। সেই সার্ভের মাধ্যমে আমরা দেখেছিলাম 30% ছাত্রছাত্রী স্কুল থেকে ড্রপ আউট হয়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে জানি, কিন্তু প্রশাসন সেই বিষয়ে কোনো হেলদোল হয়নি। তাই এই রাজ্য সম্মেলন থেকে আমাদের দাবি থাকছে যে ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের স্কুলের আগিরায় ফিরিয়ে আনা, যেসব স্কুল বন্ধ হয়ে গেছে সেসব স্কুলগুলোকে পুনরায় খোলা। বন্ধ রয়েছে, দুর্নীতি এই সম্মেলন আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরে যে বামফ্রন্ট সরকারের সময় যে এসএসসি হতো, লাস্ট তৃণমূল সরকারের সময়কালে সেই এসএসসি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে একটা ব্যাপক পরিমাণে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে তারা বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে। তো যাতে বেকার সমস্যা দূরীকরণ হয়, যাতে এসএসসি চালু হয়, রাজ্যে সমস্ত সরকারি পরীক্ষার যে নিয়োগ যাতে হয়, এইসব দাবিও আমরা এই সম্মেলন থেকে রাখছি।